এই সবজিটা আমি যখনই রান্না করি না কেন আমি কিন্তু খাওয়ার টেবিলে গিয়ে দেখি বাটি একবারে ফাঁকা হয়ে গেছে, বাবা ছেলে মিলে সম্পূর্ণটাই খেয়ে নিয়েছে। তাহলে বুঝের অবস্থা কতটা মজার একটা সবজি রেসিপি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন, অনুরোধ রইল। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। এখানে পরিষ্কার একটি কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেলটা, সেটা পরিমাণ মতো দিয়ে তার মধ্যে হচ্ছে বেশ কিছু পরিমাণে রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুনটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 2 থেকে 3টা দেশি পেঁয়াজ, সেটা কুচি করে দিয়ে দিলাম। আপনারা এখানে বাটা মশলাটাও ব্যবহার করতে পারেন, বাট আমার কাছে হচ্ছে এরকমের কুচানো পেঁয়াজ রসুন দিলে বেশি ভালো লাগে। তো পেঁয়াজ রসুনটা হালকা যখন লালচে হয়ে আসবে এর মধ্যে হচ্ছে অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। মুহূর্তে যদি পানি অ্যাড করা হয় তাহলে কিন্তু কড়াইটাও পুড়ে যায় না আর পেঁয়াজ রসুনগুলোও পুড়ে যায় না। তো এখানে হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া, আর একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, যার কারণে আমি 1 চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এখন নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। যে কোনো রান্নার ক্ষেত্রে দেখবেন মশলাটা যত সুন্দর কষানো হবে মাছ মাংস সবজি যাই হোক না কেন খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণে চিংড়ি, আর এখন দিয়ে দিচ্ছি আবার একটু পানিটা দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখন এই যে দেখতে পাচ্ছেন 2টো আলু, সেটা হচ্ছে লম্বা লম্বা করে কেটে সেটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে শিম, আর এই শীতের সিজনে শিমগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে, একবারে নরম হয়ে যায়। আর এভাবে শিম রান্না করলে হচ্ছে আমার বাসার আমার হাজব্যান্ড আর ছেলে সম্পূর্ণটাই খেয়ে নেয়, আমি ভাগেই পাই না। এতটা মজার একটা রেসিপি, আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন সবাই খুব মজা করে খেয়ে নিয়েছে। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, ঢেকে রাখার প্রায় 5 মিনিট পরে আবার ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। যখন দেখবেন যে একবারে পানিটা শুকিয়ে গেছে আর খুব সুন্দর একটা চিংড়ি শিমের ফ্লেভার অ্যাড হচ্ছে, তার মধ্যে হচ্ছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, যাতে করে শিম আর আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো পানির পরিমাণটা অতিরিক্ত দেওয়া যাবে না, খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর এখন দেখতে পাচ্ছেন পানিটি কিন্তু শুকিয়ে গেছে। আমি হচ্ছে শিমগুলো একটু আস্তে আস্তে রাখবো, দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু চিংড়ি দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, বাট শিমটা একটু শক্ত আছে, যার কারণে আমি এটা আবার রান্না করব একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে 5 মিনিটের মতো। আর খেতে কিন্তু দুর্দান্ত, অসম্ভব মজার। কালারটা কিন্তু একেবারেই যেরকমের ছিল সেরকমেরই আছে প্রায়। তো আপনারা এভাবে রান্না করবেন, দেখবেন শিমটা আসলে অনেক ভালো লাগে, গরম ভাতের সাথে সবাই খুব পছন্দ করবে। এটা কিন্তু রুটি দিয়ে খেতেও অসম্ভব মজা। তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একেবারেই শুকিয়ে আসছে, এরকমের একটু পরপরে হচ্ছে নেড়ে দিতে হবে, তা নাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, একবারে ভাজা ভাজা করে ফেলেছি। আর এই রান্নাটা কিন্তু বরিশালের মানুষ খুব পছন্দ করে, আপনারা যারা বরিশালের তারা অবশ্যই জানেন। আমার আম্মু এভাবে শিম রান্না করতো, এতটা মজা করে, খুব ভালো লাগতো খেতে। তো আমিও চেষ্টা করেছি সেভাবে কিছুটা রান্না করার। রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। কিন্তু আমার বাসার সবাই খুবই পছন্দ করে, আপনারা এভাবে রান্না করবেন, দেখবেন আপনার বাসার সবাই খুবই পছন্দ করে খেয়ে নিবে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে রেখে দিতে পারেন।